মজিদ সাহা, তার ভাইরা যারা আছেন এখানে এবং বোন পরিবার সকলে মিলে আজকে তার পরমাত্ম পিতৃদেব শ্রী রমেশচন্দ্র সাহা এবং পরমাত্মা মাতৃদেবী মিলন রানী সাহার আজকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওনাদের পরিবারের পক্ষ থেকে প্রতি বছর অনেক বড় করে অনুষ্ঠান করে থাকেন। এবারও ধারাবাহিকতায় তারা আজকে তাদের পরিবারের পক্ষ থেকে তারা ভাইরা সকলে মিলে, বোনরা সকলে মিলে, পরিবারের সকলে মিলে অনুষ্ঠান করেছে। আসুন সকলে আমরা তার জন্য আজকে প্রার্থনা জানাবো। তো আসলে আমাদের মধ্যে অনেক অনেক কথা থাকতে পারে, ধর্মীয় অনুভূতিতে অনেক ধরনের উত্তর থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে। আমরা এই ব্যাপারটা যদি একটু অনুভূতি দেন আপনারা সকলে মিলে, আমরা এই ব্যাপারটা নিয়ে একটু পরে কথা বলি। আমরা তাদের অনুষ্ঠানটা, আমাদের নিয়মিত যে অনুষ্ঠান আছে এখনো শেষ হয়নি। তো পরম ভক্ত দেবাশিস দেবনাথ উনি অত্যন্ত জ্ঞানী এবং ভক্ত। উনি বিভিন্ন জায়গায় গীতা পাঠ এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে। তার সম্পর্কে আমরা জানি সে অত্যন্ত অনেক জ্ঞানের অধিকারী। তো আসলে কথা প্রসঙ্গে কথা আসে, যুক্তির বিষয়ে যুক্তি আসে। হয়তো উনি যেভাবে যুক্তিটা দিয়েছেন এই যুক্তিটাই ওনার দিক দিয়েও ঠিক আছে, আপনাদের প্রশ্ন করাটাও ঠিক আছে। সবকিছু মিলে নিয়ে আমরা এই মুহূর্তে এই পর্বটা একটু বিরতি নিতে চাচ্ছি। আপনাদের সকলকে নিয়ে আমরা একটু গান, কীর্তন এবং ভাগবত আলোচনায় অন্যভাবে অংশগ্রহণ করব। তো আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, নমস্কার সবাইকে। ক্ষমা করবেন আমাকে আমি ইন্টারফেয়ার করার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, এখন গীতা পাঠ আজকে যিনি করেছেন পরম ভক্ত এবং রিয়ালিকের অন্যতম শ্রেষ্ঠ গীতা পাঠক দেবাশিস দেবনাথ মহাশয়, তাকে আজকে আয়োজক পরিবারের পক্ষ থেকে গীতা প্রণামী এবং সম্মানে ভূষিত করছেন। তো আসুন আমরা সকলে গীতা পাঠককে আমরা সম্মানে ভূষিত করি। তার পরিবারের পক্ষ থেকে আসুন এই মেয়েদের তো আপনাদের নিয়ে আমরা গান, কীর্তন এবং ধর্মীয় কথায় মেতে থাকবো। তার আত্মার শান্তি প্রার্থনা করব। আজকে যারা স্বর্গলোকে গমন করেছেন, বৈকুণ্ঠ ধামে আছেন, তো অনেক স্বনামধন্য কীর্তনীয়রা আমাদের মাঝে উপস্থিত আছেন। তপন দা সহ, আমাদের দেবাশিস দা সহ, উনি একজন পরম ভক্ত এবং কীর্তনিয়া। সব দেবাশিস আশিস। তো আমরাও আছি ভক্তরা, শ্রবণ করবো। আমরা শ্রবণে বিশ্বাসী। সবকিছু মিলে সব দেব, ওনারাই দেবতার থেকে দেবের সৃষ্টি হয়েছে। তো দুই দেবাশিস দাকে আমি ধন্যবাদ জানাচ্ছি।